আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে প্রিন্স অ্যাগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা প্রিন্স অ্যাগ্রো সবসময় উন্নত জাতের যে মহিষগুলো এবং এই সকল মহিষের যে খামারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকেও আমরা আপনাদেরকে কিছু পিওর মুর্রা জাতের বকনা মহিষ দেখাবো। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ভারতের হরিয়ানা রাজ্যের অশোক ডেয়ারি ফার্মের 5টি বকনা এবং একটি ষাঁড় মহিষ। তো এগুলো শতভাগ মুর্রা। আর এই সকল মহিষের যে মায়েদের দুধ দেওয়ার রেকর্ড 20 থেকে 25 লিটার পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আপনারা এই কোয়ালিটিগুলো দেখে বুঝতে পারছেন যে একেবারে সুপার কোয়ালিটির। তো এই সকল যে সুপার কোয়ালিটির এবং শতভাগ যে মুর্রা এবং যেগুলোর দুধের রেকর্ড 20 থেকে 25 লিটার, এই সকল মহিষগুলোই এই অশোক ডেয়ারি ফার্মে লালন পালন করা হয়ে থাকে। তো আজকে আমরা সেই অশোক ডেয়ারি ফার্মেরই পাঁচটি বকনা আপনাদেরকে দেখাবো। তো এক পাশ থেকে আমরা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিংগুলো শতভাগ একেবারে কুরানো এবং এর পিছন দিকটা অনেক চওড়া, সামান্য এখনও বাচ্চা বয়স 16 থেকে 18 মাস বয়স। তো এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এর গেট আপটা কতটা সুন্দর। বড় হলে পরে এগুলো আরও সুন্দর কোয়ালিটির হবে এবং এগুলো মায়েদের মতোই 20 থেকে 25 লিটার পর্যন্ত দুধ দেবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে পিওর একেবারে, এবং আমরা কাছ থেকে আপনাদের সাবারগুলো দেখাই। এই যে সাবারগুলো একেবারে আঙুর ফলের মতো একেবারে বাটগুলো একেবারে সুপার কোয়ালিটির। তো সুপ্রিয় দর্শক, এই জাতের মহিষগুলোই এই হরিয়ানা রাজ্যে এবং ভারতের গুজরাট এবং পাঞ্জাবে বেশিরভাগ পাওয়া যায়। তো এই জাতের মহিষগুলো যদি কোনো খামারি সংগ্রহ করে লালন পালন করতে পারে, তাহলে অবশ্যই এগুলো থেকে 20 থেকে 25 লিটারের দুধ আশা করা যায়। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর মহিষটি দেখতে পাচ্ছেন, এটিও একই কোয়ালিটির, এটিও বেশ সুপার কোয়ালিটির। তো এই যে এই সকল বাচ্চাগুলো, এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এটিরও একেবারে বাটগুলো একেবারে ছোট ছোট, এখনও এই হিটে আসেনি। এগুলো হয়তো বা 2-4 মাসের মধ্যেই হিটে আসবে। এই সকল পিওর যে মুর্রাগুলো, এগুলো প্রথমবার হিটে আসলে, বাচ্চা প্রসব করলে এগুলো প্রথমবারেই 15-16 লিটার দুধ দিয়ে থাকে। সুপ্রিয় দর্শক, তৃতীয় নম্বর মহিষটি দেখতে পাচ্ছেন, এটিও সুপার কোয়ালিটির, মাথার শিংগুলো। আর মুর্রা জাতের মহিষগুলো আমরা আপনাদেরকে জানিয়েছি যে গলার দিকটা সরু হয়, পিছন দিক অনেক চওড়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিক চওড়া, এবং সাবারগুলো এই যে দেখতে পাচ্ছেন একই কোয়ালিটির, একই বয়সে 2 মাস 3 মাসের হয়তো বা বয়সে কম বেশ। তো সুপ্রিয় দর্শক, এইগুলো হচ্ছে একেবারে অরিজিনাল শতভাগ পিওর মুর্রা। আপনারা যারা খামারি আছেন, যারা এখনও এই মুর্রা জাত সম্পর্কে অবগত না, তারা এই সকল কোয়ালিটিগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল জাত কীরকম। আমাদের দেশে অনেক অনলাইনে ব্যবসায়ী আছে যারা দেশি মহিষকেও পিওর মুর্রা বলে চালিয়ে দেয়। তো সুপ্রিয় দর্শক, আজকে আপনারা এই মহিষগুলো দেখলেই অবশ্যই বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটিটা কেমন। তো সুপ্রিয় দর্শক, চতুর্থ নাম্বার দেখতে পাচ্ছেন যে চতুর্থ নাম্বার বাচ্চাটি একই কোয়ালিটির, একই সাইজের, এবং এর যে সাবারটা, এগুলো দেখেন যে একই রকমের, একেবারে ছোট ছোট, অনেক জায়গা তলাতে। এগুলো বাচ্চা প্রসব করলেই অনেক বিশাল আকারে সাবার ধারণ করে। সুপ্রিয় দর্শক, পঞ্চম নাম্বার মহিষটি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সুপার কোয়ালিটি, এবং এরও সাবারগুলো আপনারা দেখাই। এই যে সুন্দর, একেবারে একই ধাঁচের, একই সুপার কোয়ালিটির। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা খামারি আছেন, তারা এই ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করে আপনারা লালন পালন করলে অবশ্যই আপনারা অধিক দুধের যে খামার তৈরি করতে পারবেন। এগুলো 20 থেকে 25 লিটার দুধ দেওয়ার রেকর্ড। সুপ্রিয় দর্শক, তো আমরা পরবর্তীতে আপনাদেরকে পাঠা মহিষটি দেখাই। এই যে পিওর মুর্রা জাতের, এই জাতের পাঠা মহিষ দিয়ে প্রজনন করালে অবশ্যই শতভাগ যে মুর্রার যে বাচ্চা পাওয়া সম্ভব।
তো আপনারা যারা খামারি আছেন তারা যখনই এই বকনাগুলো সংগ্রহ করবেন অবশ্যই পাশাপাশি এরকম পিওর মুর্রা পাঠা মহিষগুলো সংগ্রহ করবেন, তাতে করে একেবারে শতভাগ আপনারা পিওর যে মুর্রার বিট আপনারা পাবেন। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে এই অশোক ডেইরি ফার্মের যে 5টি পিওর মুর্রা জাতের বকনা এবং পাঠা মহিষ দেখানোর চেষ্টা করলাম। তো সুপ্রিয় দর্শক, এই জাতের মহিষগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে আপনারা আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে সংগ্রহ করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায়, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।